আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 4 ফেব্রুয়ারি 2025। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। জাপানে এনে চিকিৎসা দেওয়া হবে গাজার যুদ্ধাহতদের, প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গাজার যুদ্ধাহতদের চিকিৎসার জন্য জাপানে আনার পরিকল্পনা করছে দেশটির সরকার। গতকাল সোমবার জাপানের পার্লামেন্টে একথা জানান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি বলেন, তার প্রশাসন এমন একটি নীতি প্রণয়নের জন্য কাজ করছে যার মাধ্যমে গাজায় আহত ও অসুস্থ মানুষদের জাপানে এনে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। গাজার যুদ্ধাহতদের জাপানে চিকিৎসা দেওয়ার পাশাপাশি গাজার মানুষের জন্য শিক্ষা সহায়তার বিষয়টিও বিবেচনা করছে টোকিও। জাপানের পার্লামেন্টে দেওয়া ভাষণে ইশিবা বলেন, আমরা এমন একটি পরিকল্পনার কথা ভাবছি যার মাধ্যমে গাজার অসুস্থ ও আহত মানুষের চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। সরকার এই বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের জন্য কাজ করছে। তিনি আরও বলেন, কেবল চিকিৎসাই নয়, আমরা গাজার মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করার বিষয়েও চিন্তাভাবনা করছি। ইসরায়েলি অবরোধে থাকা গাজা বর্তমানে এক চরম মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতির উন্নতি খুব একটা হয়নি। হাসপাতালগুলোর কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। চিকিৎসা সামগ্রীর অভাব প্রকট আকার ধারণ করছে। আহত ও গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য অন্য দেশে স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পার্লামেন্টের অধিবেশনে প্রধানমন্ত্রী ইশিবার কাছে এক সংসদ সদস্য জানতে চান, 2017 সালে সিরিয়ার শরণার্থীদের শিক্ষার্থী হিসেবে গ্রহণের যে প্রকল্প নেওয়া হয়েছিল সেটিকে কি গাজার বাসিন্দাদের সহায়তার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করা যেতে পারে? ওই প্রকল্পের আওতায় জাপান জাতিসংঘের শরণার্থী সংস্থা স্বীকৃত 82 সিরিয়ার শরণার্থীকে শিক্ষার্থী হিসেবে গ্রহণ করেছিল। মূলত সিরিয়ার ভবিষ্যৎ নেতাদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা এবং যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানই ছিল ওই প্রকল্পের লক্ষ্য। প্রধানমন্ত্রী ইশিবা এই পরামর্শের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, আমরা গাজার জন্য একই ধরনের একটি প্রকল্প শুরু করার কথা ভাবছি এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রচেষ্টা চালাবে। জাপানের শরণার্থী গ্রহণের হার দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে। দেশটির শরণার্থী নীতিকে অনেকেই রক্ষণশীল বলে মনে করেন। 2023 সালে জাপান 13,823 জন শিক্ষার্থীর আবেদন পেয়েছিল। তবে এর মধ্যে মাত্র 1,310 জনকে আশ্রয় দেওয়া হয়, যা মোট আবেদনকারীর 10%-এরও কম। শরণার্থী গ্রহণের কঠোর নীতির জন্য জাপান আন্তর্জাতিক মহলে বারবার সমালোচিত হয়েছে। তবে সিরিয়ার শরণার্থীদের শিক্ষার্থী হিসেবে গ্রহণের উদ্যোগ দেশটির শরণার্থী নীতিতে এক নতুন মাত্রা যোগ করেছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির চুক্তির আওতায় গত শনিবার পুনরায় চালু হওয়া রাফা সীমান্ত দিয়ে 50 জন ফিলিস্তিনি রোগী মিশরে প্রবেশ করেছেন। তাদের মধ্যে 30 জন ক্যান্সারে আক্রান্ত শিশু এবং তাদের সঙ্গীরাও রয়েছেন। গাজার হাসপাতালগুলোর পরিচালক জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে চিকিৎসার জন্য স্থানান্তরের অপেক্ষায় থাকা রোগীর সংখ্যা 6,000। এর পাশাপাশি আরও 12,000 রোগী রয়েছেন যাদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন। গাজায় বর্তমানে ঔষধ, অস্ত্রোপচারের সরঞ্জাম ও জরুরি চিকিৎসা সামগ্রীর ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালগুলোর বেশিরভাগ ইউনিট বিদ্যুৎ সংকটের কারণে আংশিকভাবে চালু রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাবে চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি জাপান সরকার গাজার অসুস্থ ও আহত মানুষদের চিকিৎসার জন্য গ্রহণ করে, তাহলে তা হবে একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। জাপান ইতিমধ্যে সিরিয়ার শরণার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। গাজার জন্য একই ধরনের উদ্যোগ নিলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের অসংখ্য মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। মানবাধিকার সংস্থাগুলো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, দীর্ঘমেয়াদে এ ধরনের পদক্ষেপ গাজার মানুষের জন্য বড় ধরনের সহায়তা হতে পারে। তবে এ ধরনের একটি উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, ভিসা সংক্রান্ত সমস্যা ও অর্থায়নের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। জাপান সরকার যদি পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারে, তাহলে গাজার বহু অসুস্থ ও আহত মানুষের জন্য এটি একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক মহলেও এ ধরনের পদক্ষেপ ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি। মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। সালমা আবায়া হাউস, 118 হোয়াইটচ্যাপেল রোড, লন্ডন E1 1JE।
Are you tired from pedaling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।